আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা দেখবো সেটা হলো অ্যারে ম্যাপ সম্পর্কে। তো অ্যারে ম্যাপের সিনট্যাক্সটা হলো প্রথমে ফাংশন দিতে হবে, তারপর অ্যারে ইউজ করতে হবে। আমরা এখানে একটা সিম্পল ফাংশন ক্রিয়েট করি। তো fn এবং এখানে প্যারামিটার দিলাম a $a ইনটু $a। তো আমি এখানে নাম্বার রিটার্ন করতে চাচ্ছি, তো এখন অ্যারে একটা ক্রিয়েট করব। ওকে, তো অ্যারে ম্যাপ কি করে যে এটা একটা অ্যারে রিটার্ন করে, তো এই কারণে আমাদের এখান থেকে আরেকটা অ্যারে অর্থাৎ নিউ অ্যারে ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তো এই নিউ অ্যারে ভেরিয়েবলটাকে প্রিন্টার করব, যেহেতু এটা আরেকটা অ্যারে রিটার্ন করবে। প্রিন্টার, এখন যদি আমি রান করি তাহলে এখানে দেখেন যে নাম্বারটাকে গুণ করা হয়েছে অর্থাৎ মাল্টিপ্লাই করা হয়েছে। এই কারণে কি 1 ইন্টু 1 ইকুয়াল 1, 2 ইন্টু 2 ইকুয়াল কত 4। এখানে আপনি চাইলে ফাংশন আলাদাভাবে ক্রিয়েট করতে পারেন এই অংশটা, যেমন আমি দেখাই। তো এইভাবে ক্রিয়েট করলে দেন আমাদের এই ফাংশনটাকে কল করতে হবে এখানে। তো এই ফাংশনটা আমরা এখানে দেবো, অবশ্যই কোর্সের মধ্যে দিতে হবে মাইফার্ম। এখন যদি আমি রান করি তো সেম কাজটাই হবে। ওকে, 1 মিনিট। এখানে আমার মনে হয় এন্টুটা দেয়নি। এখন মাল্টিপ্লাই করলাম। ওকে, এখন দেখি 124,149। এখন আমরা আরেকটা নিয়ে কাজ করি। আমরা চাইলে এখানে একাধিক অ্যারে ব্যবহার করতে পারি। এটাকে দিলাম অ্যারে 2। এখন যদি আমি এটা করি $array2, তাহলে কিন্তু এটা রিটার্ন দেখাবে। তো সেক্ষেত্রে আমাদের আরেকটা কাজ করতে হবে। যেহেতু আমরা একাধিক অ্যারে নিয়েছি, তো এই কারণে আমার যেটা করতে হবে যে এখানে প্যারামিটার একটা পার্স করতে হবে যে বি, দেন এইখানেও বি, এবং এখানে দেখাইতে হবে ইজ ফর, এখানে কনক্যাটিনেট দিলাম, এখানেও কনক্যাটিনেট দিলাম, অ্যান্ড দেন রান করলাম। দেখেন ওকে, এখন দেখেন ক্লিয়ার বোঝা যাচ্ছে যে 1 is for 1, 2 is for 2, 3 is for 3, 4 is for 4, 5 is for 5। আমরা চাইলে এখানে আরও অনেক কিছুই করতে পারি, যেমন মনে করেন এইখানে যে বিটা আছে অর্থাৎ অ্যারে 2 এর যে ভ্যালুগুলো আছে অ্যারের মাঝে, তো সবগুলোকে আমরা কি করতে পারি আপার স্ট্রিং করতে পারি। তো এইখানে আমি এই কাজটা করলাম, যেমন মনে করেন স্ট্রিং টু আপার, ওকে, স্ট্রিং টু আপার দিলাম, অ্যান্ড দেন এর মাঝে দিলাম, ওকে, দেন রান করলাম। এখানে এখন সবগুলো কিন্তু বড় হাতের হয়ে গেছে। হ্যাঁ, 1 2 3 4 5। এখন আমরা অ্যারে ফিল্টার দেখব। তো অ্যারে ফিল্টার অ্যারে ম্যাপের অপোজিট। আমরা এখানে কি করছিলাম যে প্রথমে আমরা ফাংশন ব্যবহার করছিলাম অ্যারে ম্যাপে, দেন আমরা অ্যারে ব্যবহার করছিলাম, তাই না? বাট যখন আমরা অ্যারে ফিল্টার ব্যবহার করব সেক্ষেত্রে আমার কাজটা কি হবে যে ফাংশনটা আমার পরে আসবে, বাট এখানে একাধিক অ্যারে দিলে প্রবলেম হবে। ওকে, তো এখানে আমরা এটা দিলাম, অ্যান্ড দেন এটাকে কমেন্ট করে দেন এটাকে রিমুভ করে দিই। ওকে, তাহলে এই সিম্পল অ্যারের জন্য আমরা এই ফাংশনটা লিখলাম। তাহলে আমার এখন প্রথমে অ্যারে, দেন তারপরে কি আমার ফাংশন। এখন যদি আমরা রান করি তাহলে দেখেন যে এখানে দেখাচ্ছে 1 2 3 4 5। ওকে, ঠিক একইভাবে এটাকে কমেন্ট করে দিলাম, অ্যান্ড এটাকে আনকমেন্ট করলাম। এখানে যদি অ্যারে 2 দেই
তো এখন দেখেন 1 2 3 4 5। ওকে, তো অ্যারে ফিল্টারটা কি করবে, তার বিপরীত কাজটাই করবে। তো আমরা চাইলে ঠিক একইভাবে এখানেও নিজেদের মতো করে একটা ফাংশন ক্রিয়েট করতে পারি, যে ফাংশন $c ভেরিয়েবল নিলাম, সরি প্যারামিটার নিলাম। তো ফাংশনের মধ্যে একটা প্যারামিটার নিলাম, প্যারামিটার নেওয়ার পর এখানে রিটার্ন করব যে $c কে। এখন এই অ্যারের জন্য আমাদের দেখেন রিটার্ন করবে। ওকে, 2 3 4। অ্যারে ফিল্টারটা কিভাবে কাজ করে, প্রথমে একটা অ্যারে নেয়, তারপরে কি ফাংশন। ওকে, তো ফাংশনটা এখানে ক্রিয়েট করছে, আপনি চাইলে বাইরেও ক্রিয়েট করতে পারেন। আর অ্যারেটা আমরা এখান থেকে নিয়ে নিয়েছি এবং অ্যারের মধ্যে ফার্স্ট স্ট্রিং অর্থাৎ 1 2 3 4 5 এগুলো নেওয়া হয়েছে, যার কারণে আমরা যখন রান করছিলাম এইখানে আমার কি আসছে, যে অ্যারের যে ভ্যালুগুলো এগুলো আসছে। ওকে, অ্যারে ফিল্টারের মাধ্যমে যেহেতু আমরা প্রিন্টার ব্যবহার করছি, যার কারণে এগুলো অ্যারের মাধ্যমে শো করছে। এখন গত ভিডিওতে আমরা দেখছিলাম এক্সপ্লোর, ইমপ্লোর এবং জয়েন নিয়ে। তো এইখানে আমরা কিভাবে ইমপ্লোরটা ব্যবহার করতে পারি সেটাই এখন দেখব। তো এই জন্যে আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম, যে মাই অ্যারে। দেন মাই অ্যারের মধ্যে আমি নিলাম ইমপ্লোর। ওকে, ইমপ্লোরের যে সিনট্যাক্স সেটা কি, প্রথমে আমার সেপারেটর ব্যবহার করতে হবে, তো আমরা একটু স্পেস দিলাম। দেন আমরা এখানে কি ব্যবহার করব, আমাদের যে অ্যারেটা আছে এই অ্যারেটা আমরা ব্যবহার করব, তাই তো। তো এই অ্যারেটা আমরা এখানে নিলাম, ওকে দিলাম। দেন এইখানে আমার সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে। এখন এই যে অ্যারেটা আছে, ও সরি আই মিন ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা এইখানে দিতে হবে আমার। ওকে, অর্থাৎ প্রিন্টারের মাধ্যমে আমরা যে নতুন অ্যারে ক্রিয়েট হবে সেখান থেকে আমরা কি করব, যে স্ট্রিংয়ে রূপান্তর করব। সো এইখানে অবশ্যই আমার প্রিন্টার না, এখানে আমার করতে হবে কি, ইকো করতে হবে। কারণ কি, ইমপ্লোরের মাধ্যমে আমরা স্ট্রিং যেহেতু করব, এখন আর অ্যারে আসবে না, এই কারণে আমরা এখানে কি করব, ইকো করব। সো দেখা যাক আমাদের রান করলে কি আসে। দেখেন 1 2 3 4 5। তো আশা করি ইমপ্লোরটা কীভাবে কাজ করে আপনারা বুঝতে পারছেন, আর অ্যারে ফিল্টার কীভাবে কাজ করে, অ্যারে ম্যাপ কীভাবে কাজ করে বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ সবাইকে।